আরও একটা নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। সকালে উঠেই ঠাকুরের কাজ করে আকাশটাকে এই দেখতে পারলাম, মানে এত সুন্দর লাগে না। যেদিন মেঘলা থাকে সেদিন অন্যরকম একটা রূপ লাগে, আবার যেদিনকা দেখবে যে রোদ্দু ওঠে সেদিনকা একটা অন্যরকম রূপ আর কি দেখা যায় আকাশে। সেই দেখতে বেশ ভালো লাগে আমার। এর আগেও তোমাদেরকে অনেকবার দেখিয়েছি আকাশের ছবি। আকাশের ছবিটা প্রত্যেক দিন নিত্য নতুনভাবে আসে, আমার বেশ ভালোই লাগে। তো সকাল সকাল উঠেই ঠাকুরের বাসনগুলো দেখো এদিকে মেজে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে রবিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। যে সকল বন্ধুরা আমার ব্লগগুলো দেখছো, প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর স্কিপ না করে ভিডিওটা দেখো। তো দেখো এদিকে সকাল সকাল রবিবারে কাজকর্ম শুরু হয়ে গেছে। কাজকর্ম বলতে রান্নাবাড়ির জোগাড়জান্তি করে নিচ্ছি। তো রান্নাবাড়ির জোগাড়জান্তি করার জন্য সবার আগে কাটাকুটিটাই আর কি সবার আগে করে নিতে হয়। তো সেই কাটাকুটির থেকে শুরু করে এ টু জেড আর কি করে নেব। এ টু জেড মানে হচ্ছে মাংসটা ধুয়ে নেব, তারপর হচ্ছে এগুলো মাংস এখনও ধুইনি, ফ্রিজেই আছে। কালকে হাজব্যান্ড আসার সময় নিয়ে এসেছে, তো সেজন্য কালকে আর ধোয়াধুয়ি করিনি, রাত্রিবেলা করে এনেছে। তো রাত্রিবেলা করে আনলে না এগুলো আর কি কাজকর্ম করতে ইচ্ছা করে না। মানে মাংস ধোয়া বলো, মাছ, এগুলো কেন করতে ইচ্ছা করে না, গায়ের মধ্যে এগুলো ছেটে, তো সেটা আবার ভালো লাগে না, ওভাবেই আর কি থাকতে ভালো লাগে না। তো সেজন্য ওটা ফ্রিজেই রাখা ছিল। যে মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর এদিকে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটাকে বেটে নিলাম। এখানে পেঁয়াজ রসুন হালকা আর কি পাটাতে আর কি বেটে নিয়েছি, আর ওদিকে গরম মশলাটাও হালকা আর কি বেটে নিলাম। তো এগুলো আর কি সব রেডি করে রাখলাম। আর এখানে হচ্ছে মাংসটাকে এখন ম্যারিনেট করব। তো যেগুলো দিয়ে ম্যারিনেট করি, দই ছাড়, দই দিলে তো ভালোই হয়, কিন্তু দই ছাড়া আজকে যা গরম দেখো, যে রোদ্দুটা দেখো, তাকানো যাচ্ছে না, একটু হালকা করেই করব। গরমে এখন পড়ে আর রাত্রেবেলা করে তোর বৃষ্টি পড়ে। হ্যাঁ সেটাই তো, রাত মানে সকালবেলায় প্রচণ্ড পরিমাণে গরম। কালকে বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টি হয়েছিল মনসা পূজার দিন, তো তোমাদের বললাম এই বৃষ্টি হয়। তো কালকে বেশ রাত্রিবেলায় সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ সুন্দর আর কি ওয়েদার ছিল, বেশ ভালোও লাগলো। ওদের বাসায় নিমন্ত্রণে, মানে আমাদের পাশাপাশি বাড়ি, তোমাদের তো বলেছিলাম নিমন্ত্রণ করেছে, ওদের বাড়িতে গেলাম। তো ভিডিও করেছি বুঝলে তো। এবার ভিডিওগুলো যে কি করে আর কি, মা মনসার ভিডিও করেছিলাম, তো এবার ভিডিওগুলো যে কিভাবে আর কি ডিলিট হয়ে গেল আমি তো সেটাই বুঝতে পারলাম না। এবার তারপরে যখন চেক করছি আর কি, এডিট করার পর যখন মানে এডিট তো হয়ে গেছিলো, তারপর ভাবলাম যে ভিডিওটা যখন করেছি তো ওটা আর কি অ্যাড করে দিই। তো যখন করছি তখন দেখি যে এরকম ভিডিওগুলো নেই। তো যাই হোক, আর কি করা যাবে বলো। তো এখন হচ্ছে রান্নাবাড়ি শুরু করব। ওদিকে আবার বিছানা তোলা হয়নি বুঝলে তো, মানে হাজব্যান্ড তো একটু আগে উঠলো, বিছানা তোলা হয়নি, পরে বিছানাটা তুলবো। এখন আমি এগুলো করতে থাকি। গরমের মধ্যে রান্নাবাড়ি করাটা বিশাল চাপের ব্যাপার। তো যাই হোক, চাপের ব্যাপার হোক আর যাই হোক, পেটে তো কিছু দিতে হবে, তো সেজন্যই রান্নাবাড়িও করতে হবে, আর কি করা যাবে। তো দেখো এদিকে হচ্ছে তেজপাতাটা একদমই পুড়ে গেছে, সাদা জিরাটা ছিল না। তো আমাদের পাশাপাশি বাড়ি, ওখান থেকে আর কি একটু সাদা জিরা নিয়ে আসলাম, কারণ সাদা জিরা ফোড়ন না দিলে না ভালো লাগে না, তো সেজন্যই নিয়ে আসলাম। তো সেজন্য হচ্ছে তেজপাতাটাও পুড়ে গেছে, পোড়া পোড়া লাগছে দেখতে। তো দেখো এদিকে টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো আর কি ভালো করে ভেজে নিব, মানে মোটামুটি যতটা আর কি ভাজা যায় সেরকমভাবে আর কি লাল করে ভেজে নিয়ে তারপরে যেভাবে করি সেভাবেই করে নিব। গরমের মধ্যে অতটাও মাংস খেতে ইচ্ছা করছিল না, কিন্তু হাজব্যান্ড তো মানে মাংস হলে ওর ভালো হয় আর কি, তো সেজন্যই মাংসটা এনেছে। তো এনেছে যখন রান্নাবাড়িটাও করে নিচ্ছে এদিকে। যাই হোক, হয়ে যাবে। রান্নাবাড়ি করার সময় তো আমি ফ্যান ছাড়ি না, মানে ফ্যান ছাড়ি না মানে কি বলো তো, মাঝখানে ঘরে ফ্যানটা ছাড়ি না। কারণ কি বলো তো, মাঝখানে ঘরে ফ্যানটা ছাড়লে এত তেল কাজটা হয়ে যায়, মানে সমানে আর কি ধোঁয়াটা ওরে, তো সে কারণে আমাদের জানলাটা দেখতে পারবে এ পাশে, মানে যেখানে গ্যাসটা বসানো হয়েছে সেটা কিন্তু জানলার এদিকে না। জানলার এদিকে হলেই ভালো হতো, তাহলে পরে জানলা দিয়ে আর কি মানে ধোঁয়াটা বলো বা তেল কাজটা বলো সেটা আর কি পাস হয়ে যেত। সেটা তো যেহেতু হয় না, তো সেটার পেছনেও একটা কারণ আছে। রান্নাঘরের জানলাটা যেদিকে সেদিকে গ্যাসটা রাখা যাবে না, মানে সেদিকে রান্না করা যাবে না। কারণ হচ্ছে বাস্তুমতে অনেকগুলো নিয়ম আছে যে কোন দিক করে রান্না করা ভালো। তো সেহেতু হচ্ছে আমাদের এভাবেই আর কি রান্না করতে হবে। এই মানে যে জায়গাটা বেসিনটা আছে, জানলাটা আছে, সেই জায়গাটা রান্না করা যাবে না। আর ওই জায়গাটা তো বেসিনই আর কি দেওয়া, ওই জায়গাটা তো কোনোভাবেই রান্না মানে করা যাবে না। তো
তো যাই হোক, দেখো এদিকে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেল, এখন আলুটাও দিয়ে দিলাম। আলুগুলো তো এখন হচ্ছে কোনোভাবেই সিদ্ধ হতে চায় না, তার জন্য হচ্ছে প্রেশারে দিতে হবে। প্রেশারে না দিলে পারে না, আর মাংসের মধ্যে যদি আলুটা সিদ্ধ না হয় তো মানে সেই মাংসটা খেতেও ভালো লাগে না। আলুটা যদি সিদ্ধ হয় না, তাহলে পরে মাংসটার টেস্ট আরও বেড়ে যায়, আমার তো তাই মনে হয়। আর আলু আর মানে ঝোল দিয়ে আর কি খাওয়া হয়ে যায়। সকালে খাওয়া দাওয়া হয়ে গেল। তো হচ্ছে সকালে আমি হাজব্যান্ড দুজনে ভাত খেলাম মাংস দিয়ে। তো আমি তো সকালে এক হাতা ভাতই খাই, ওই এক হাতেই খেয়েছি। মাংসটা বেশ ভালো হয়েছে খেতে, নিজের গুণকীর্তন নিজেই গাইছি। কারণ সত্যি খারাপ হলে খারাপই বলতাম, কিন্তু খেতে বেশ ভালোই লাগলো আজকে। তো হালকা পাতলা করেই করেছি। তো এদিকে হাজব্যান্ডও, ও তো জানি না, ওরও ভাল লেগেছে। ও বললো আর কি, এরকমই আর কি বললো। তো যাই হোক, আমি নিজে আর কি বলে দিলাম তোমাদেরকে, বেশ ভালোই হয়েছে খেতে। সুগার তো আছে জানি, কিন্তু মিষ্টি দেখলে লোভ আর সামলানো যায় না, কি বলো? যারা সুগারের পেশেন্ট তারাই এটা ভালো বলতে পারবে। তো যাই হোক, কাকিমা দিয়ে গেছে, বেশ ভালোই হলো। আজকের মেনুগুলো শেয়ার করে নিই। এদিকে হচ্ছে ঝিঙা পোস্ত, ঝিঙা আলু পোস্ত। আচ্ছা, এদিকে হচ্ছে চিকেনের লাল লাল ঝোল। আর হচ্ছে আরেকটা আইটেম আছে, আরেকটা আইটেম হচ্ছে ইলিশ মাছের ভাপা। হ্যাঁ, ওটা তো এখন প্রেশার কুকারে দেওয়া আছে, ওটার জন্য দেখাতে পারছি না, তো ওটা পরে তোমাদেরকে দেখাবো। আজকের আইটেমগুলো বেশ ভালোই আছে। ইলিশ মাছ ভাপা হবে, চিকেন আছে, আর হচ্ছে ঝিঙা আলু পোস্ত। তো হচ্ছে ভাপাটা তোমাদেরকে দেখাতে পারছি না এখনই, কারণ কি বলো তো, প্রেশার কুকারে দেওয়া আছে তো, ওর জন্য হচ্ছে এখন দেখাতে পারছি না। রান্না হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো। আর চিকেনটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমাদের মিনিগুলো কি করেছে বলো তো, এত খাবার দেওয়া হয় ওদেরকে, তারপরেও কোথা থেকে পাখি আর কাঁচা মাংস খাবে, এটাই আসলে ব্যাপার। তো কোথা থেকে আর কি পাখি ধরে নিয়ে এসেছে। কি পাখি জানো? কি পাখি রে? বুলবুলি পাখি ধরে নিয়ে এসেছে। তো পাখিটাকে তো মরেই গেছে, তো এবার হচ্ছে ধরে নিয়ে এসে একবার এই খাটের তলা, একবার ওই খাটের তলা, একবার ওই সামনের ঘরে খাটের তলা, এইরকমভাবে আর কি আমাদেরকে বান্দর নাচ নাচাচ্ছে। তো এই বাচ্চাগুলো আর কি ওর মা ধরে নিয়ে এসেছে, তারপর বাচ্চাগুলোকে আর কি দিচ্ছে, ওদেরকে খাওয়াবে। মানে এমনিতেই তো মানে স্বাস্থ্যকর আর কি, পুষ্টিকর বলছি, এমনিতেই তো স্বাস্থ্যবান আর কি। তারপরে ওই বাচ্চাগুলোকে খাওয়াবে, তারপরে আমার হাজব্যান্ড ওদের মুখ থেকে আর কি কেড়ে নিয়ে ফেলে দিয়েছে। এগুলো খেলে পরে কী হবে বলো তো, বমি করবে, তারপর হচ্ছে পটি করবে, এরকমভাবে আর কি করবে। কাঁচা মাংস না, ওরা তো ছোটো, ওরা কি এগুলো খেতে পারে? এগুলো নিয়ে এসে ওর মা আর কি খাওয়াবে ওদেরকে। কোথা থেকে আবার কি ধরে নিয়ে আসে, ইঁদুর টিকটিকি এগুলোও ধরে নিয়ে আসে, তারপর ফেলে দিল। এখন হচ্ছে ওর মা আর কি বকা দিয়েছে, তো ওর মা কি করছে বলো তো, বাচ্চাগুলোকে আর কি চেটে চেটে আর কি দিচ্ছে। কারণ বকা দিয়েছে আমার হাজব্যান্ড একটু, তো তার জন্য ওদেরকে আদর করে দিচ্ছে। তো পাখিটাকে হচ্ছে কি করেছে বলো তো, মুখটার থেকে দেখলাম রক্ত, আমি অত ভালো করে দেখিও নি, দেখলাম এই ঘর থেকে এই ঘরে যাচ্ছে, আমার হাজব্যান্ড ওই দিকে আছে, মানে যে ঘরে যাচ্ছে সেদিকে আর কি বাদর নাচ নাচাচ্ছে, এরকম ব্যাপার। তারপরে মুখটা আর কি দেখলাম যে পাখিটা আর কি মারাই গেছে কোথা থেকে। এবার বুলবুলি পাখিটা দেখো কি সুন্দর আর কি ছিল, তো ওটাকে আর কি মেরে ওরা খেতে তো পারলোই না, বরং পাখিটাকে মারলো। আর কি করা যাবে, ওরাও অবলা জীব, ও অবলা জীব, ওরা তো আর বুঝতে পারে না, কি করা যাবে আর। তখন থেকে একটু বড় হতে শুরু করেছি, তখন থেকে কিন্তু মায়েদের টেনশনের কিন্তু কমতি ছিল না। কি বলো তো, যখন থেকে একটু বড় হচ্ছি তখন থেকেই মা যখনই আর কি পড়তে নিয়ে যেত, ধরো নিয়ে আসতে পারছে না, তখন বারবার করে বলে দিত তাড়াতাড়ি কিন্তু চলে আসবি, কোনো জায়গায় দাঁড়াবি না রাস্তায়, তাড়াতাড়ি টোটো ধরবি, তাড়াতাড়ি চলে আসবি। অতটা সেরকমভাবে ফোনের সেরকম ব্যবহার সেরকম ছিলও না তখনকার সময়। মানে ফোনটা তো ইদানিং আর কি বলতে পারো কয়েক বছরের মধ্যেই আর কি সবার হাতে হাতে ফোন চলে আসছে, তখন সেই সময় তো অতটা ফোন ছিল না, খুব কম সংখ্যক মানুষের কাছেই ফোন ছিল। তো যাই হোক, তখন তো টেনশনটা করাটা আরও বেশি একটা মানে ভয়ের ব্যাপারই ছিল। কবে যে মা বাবারা মুক্তি পাবে এই টেনশন থেকে। তো আজকে বেশ ভালো ভালো আইটেমই হয়েছে, ইলিশ মাছ, তার সাথে হচ্ছে চিকেন। তো ইলিশ মাছ আমার খুব ভালো লাগে, আর চিকেন খারাপ লাগে না, তবে ঝোলটা বেশ ভালো হয়েছে আজকে, খেতে বেশ ভালোই লাগবে। সকালে খেলাম তো তাই বলছি। তো চলো বেশি আর দেরি করব না, চটপট করে খাওয়া দাওয়াটা আর কি করে নিই, তারপরে তোমাদের সাথে বিকালে কথা বলবো।
আজকে বেশ চটপট করেই কাজগুলো করেছি, বুঝলে তো। কারণ কি বলো তো, এক ফোঁটা আর কি বসিনি, মানে গ্যাসটা মুছলাম, ঘামে তো চুপচুপা হয়ে গেছে একদম। গ্যাসটা মুছলাম, তারপর একটু বসে নিই, 5-10 মিনিট ফ্যানের হাওয়াতে বসে নিই। তারপর ঘরটা ধরো ঝাড়লাম, মানে একদম ঘেমে চুপচুপা হয়ে যায়, তারপরে 5-10 মিনিট বসে নিই। সেই 5-10 মিনিটগুলো আজকে আর বসিনি। আজকে মানে সমানে আর কি কাজ করেই গেছে। 10:30টার মধ্যে তো রান্নাবাড়ি হয়ে গেছে। তারপরে যেগুলো কাজকর্ম থাকে, অনেকগুলোই থাকে, তো সেগুলো আর কি চটপট করে আর কি করে নিয়েছি। গরমের মধ্যে অত তাড়াতাড়ি কাজকর্ম করা যায় না, কিন্তু আজকে করে নিলে আমার বাবা মারা খাবে, তো সে কারণে চটপট করেই কাজগুলো করে নিয়েছি। তখন তো তোমাদেরকে দেখাতে পারিনি ইলিশ মাছের ভাপাটা, তো এখন দেখিয়ে দিলাম। বেশ ভালোই খেতে হয়েছে, পরে যেহেতু ভয়েস দিচ্ছি। আর মাংস তো আছেই, এদিকে হাজব্যান্ডের থালা বেরিয়ে নিয়েছি, এদিকে আমার থালা বেরিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এদিকে হচ্ছে চাটা আর কি গরম করছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনের নতুন সকালে। ততক্ষণ অবধি তোমার সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।